আরএস ফাহিম চৌধুরী তাহমিনা প্রীতিকে নিয়ে যখন কথা বলি, প্রীতি টিকটক করে, হ্যাঁ হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়। ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে, যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে প্রথম দিন। এই কথার ভিত্তিতে তাহমিনা প্রীতি আরএস ফাহিম চৌধুরীকে যখন থ্রেট দেয়, আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আমি যে আওয়ামী লীগের কাছে টাকা খাইছি, আপনি কি খান নাই? এটা কি মানুষের সামনে বলে দেবো? এরপর আরএস ফাহিম চৌধুরী যা মানুষের সামনে বলে, তো তাহমিনা চৌধুরী প্রীতি নামে আমি যে কথাটা বলছিলাম লাইভে এসে, তো ও বলছিলাম যে ও টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে এই ভিডিওটা করছে। আসলে এই জিনিসটা একটু রং, কারণ আমি এই ভিডিওতে বলে ফেলছিলাম। আর ওই টাকা সে নেয় নাই, তার বাবা একটা পলিটিক্যাল লিডার ছিল, দ্যাটস ওয়াই ওই হিসাবে ওর বাসায় হামলাটা হয়েছে। তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম চৌধুরী, তাসরিফ খান এবং রাফসান এরা কেউই আওয়ামী লীগের বাইরে না, কিন্তু এখন তারা আওয়ামী লীগ থেকে বাইরে আনার চেষ্টা করতে আছে। সব পুলিশ টুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নাম রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি আর আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে আর কি। এই শালায় নাকি ছাত্রদের পক্ষে, আবার যখন ছাত্রদের উপর গুলি চালায় এর নাকি খুব হাসি পায়। ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি ওরে চোতপার আর নির্ফো। যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না, আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার এইটা যে আপনার বয়স, এইটা তো আপনি স্বীকার করছেন, কি ঠিক না? হ্যাঁ, একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তৌহিদুদ্দিন আফ্রিদি। যেহেতু দুজন মানুষের কনভারসেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও। বাংলাদেশ 2.0 হয়েছে যখন থেকে, তখন থেকে আমরা জানি যে তৌহিদ আফ্রিদি এমনি রাজাকার, তার হুন্য ওর মুখী। এটাই সেই ভয়েস যেখানে আমার কল্লা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ও, আপনি যেই কলে আপনার এই হুমকি দেওয়া হয়েছে কল্লা কাটার, আপনি সেই কলে এই কথা বলছেন। আচ্ছা ভাইজান, এই কথাটা বলছেন কিসের জন্য, এইটা তো আপনি বিশ্লেষণ করলেন না। আচ্ছা মানলাম এই কল রেকর্ডটা দিয়ে তাহসিনেশন আপনাকে সবার সামনে ভুল বুঝাইছে, কিন্তু ভাইজান এইসব কি হইবি? পোস্টটা কেডা দিছে পরে আমি চোখ বন্ধ করে ল্যাংডা করে বিড়াম খানকির বলারে ওর সোনার ভিতরে আগুন ধরাই দিব। আমি কত বড় মাথার চুকেরা দেখাও তখন লোকেশনটি কই দেখায় আরে মিরপুর কত নাম্বার আমি পোলান পাঠাই দিই। আমি পার্সোনালি হেটও করি না, জাস্ট আমাদের পেজে আরো কিছু এডিটর আছে, তো ওরা এক একজন এক একটা এডিট করেছে। অলরেডি র্যাবের অফিসে আছে, তোরা অলরেডি তোদের র্যাব দিয়া তোমারে তো পেয়ে গেলাম, তোমারে আমরা আগেই পাইছি, তোমাকে আমরা রাখছিলাম নোটিস আগে থেকে, সমস্যা নাই, সবাই একসাথে হইছে যেহেতু খেলা খেলি আমরা। তুমি এটা জানো ইভেন তুমি দেখো আমি কিভাবে জানি তোমার নামে যে সনাতনী মামলা আছে বগুড়াতে, আমি কেমনে জানি তোমার নামে দুইটা মামলা আছে সাইদুরের কাছে, আমি কিভাবে জানি তোমার আবার ফুল ইনভেস্টিগেশন শেষ, এটা জানো তুমি? এবার আরেন তো এবার হাতে বসছে গেম ওভার। আপনি তো আওয়ামী লীগের পক্ষে, কি ঠিক না? আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তো তাহলে এখন আপনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রদের পক্ষে যাইতেছেন কেন এখন আর আপনার আওয়ামী লীগ ভাল লাগে না? শুয়োরের বাচ্চা। আচ্ছা, যখন আপনি মানুষকে সাহায্য করেন এবং ত্রাণ বিতরণ করেন তখন আপনার পেজে ছবি পোস্ট করেন, কিন্তু আপনি যে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন, আপনি যে ছাত্র আন্দোলনে যে মিছিল করছেন, এইটার ফটো ভিডিও কেন আপনি আপলোড দেন নাই? হোয়াই? এইখানে তো কিছু কারণ আছে। যখন আপনি সাহায্য করতে যান তখন আপনি চিপে দিয়ে একটা হইলেও ফটো আপলোড করেন, এখন কেন ফটো আপলোড করেন না এটা একটু আমি বলি। ফেসবুকে ফটো আপলোড করে না, তার কারণ হলো যদি ছাত্ররা যদি পরাজিত হইতো, বাংলাদেশ যদি পরাজিত হইতো আর স্বৈরাচার যদি আবার গদিতে বসতো, তাহলে তো দাদার হোক আর চামড়া থাকতো না। এখন তো বাংলাদেশ জয়ী হয়েছে, এই জন্য পাবলিক দিয়ে দাঁড়িয়ে বুঝুন বুঝাইতে আছে। শালা চিকন মাথায় চিকন বুদ্ধি, শালা এই লেইবে এসে করতে আছে ভন্ডামি। সো গাইস, ভিডিওটা জাস্ট এতটুকুই। সালমান মুক্তাদি বাদে বাংলাদেশে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সব শালাই ওই যে বাঞ্চুদ, এদেরকে কেউ আপনারা বিশ্বাস করেন না। এদেরকে যেখানে পাইবেন সেইখানে বসেই গরম ডিম দেওয়ার চেষ্টা করবেন। যেরকমের তাহমিনা চৌধুরীর ঘর ভাঙচুর করা হয়েছে, আবার এইটা দেখে নাকি অনেক মানুষের কষ্ট পাইছে। ওর তো আরো ভালো হইতে, ভালো আর খারাপের কি, এমনি তো মাগে তাবিজ ব্যবসায়ী।